বিরিয়ানি চিজ কেক এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে তাহরা বালা আছেন? আমি হামিদা ফ্রম হামিদা sylhetivlogs। আশা করি সকল তো বালা আছেন, আমিও আলহামদুলিল্লাহ বালা আছি। আজকে আবারও আপনার সাথে একটা রেসিপির ব্লগ শেয়ার করাম। এটা হচ্ছে একটা ফিটার রেসিপি। অনেক দিন ধরে ভাবছি আপনার সাথে শেয়ার করতাম, বা পারলাম না সময়ের কারণে। তো আজকে আমার ছেলের জন্ম তারিখ, ছোট ছেলে 10 বছর পূর্ণ হলো আজকে। তো সবাই দোয়া করবো আমার ছেলের লাগে। তো আজকে আমার ছেলের যেহেতু জন্ম তারিখ, তো এই উপলক্ষে আমি রেসিপি আপনার সাথে শেয়ার করবো। ফিটা, আর আমার ফিটাটা আপনার সাথে আমি শেয়ার করাম। এটা অত সুন্দর, অত ইউনিক, জটফট হয়ে যায়, সবাই পারবা। তো এই ফিটাটা যদি আপনার কাছে ভালো লাগে শেয়ার করবা সবার সাথে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা যারা নতুন। তো চলো এখন বানানিটা শুরু করিলাই। তো এখানে দেখো আমার যে যে জিনিসগুলা লাগবে সবগুলা লইছি। এখানে এই 1 কাপের মতন আমি ওই স্টিকের আসর গুঁড়া লইলাম। এটা সপর কিনা স্টিকি যে চাউল, ও চাউলর বিরুন চাউলর আমি নামও পাইলাম না। বিরুন চাউলর গুঁড়া 1 কাপ লইছি। এখানে আধা কাপের মতন গার্নিশ লাগে কি কুড়ানো নাইকল। আর এখানেও আমার কয়দিন আগে আমি যে পিঠা বানাইছিলাম, পিঠার যে নাইকল আর ইকানোর মাঝে খাজুর দিয়া কি এখানেও আমি একটু মরব্বার মতন বানাইয়া রাখছিলাম। তো এটা কয়দিন আগর আগে আমি আইসও রাখি লাইছিলাম। তো খুবই ভালো রয়েছে। আর সাথে থাকবো সুগার। তো আমার কাছে নর্মাল সুগার নাই, আইসিং সুগার চাইলে আপনারা দিতে পারবা, অথবা নর্মাল সুগারও দিতে পারবা। সো অল্প মিঠার লাগে। আইসিং সুগারটা অত বেশি না দিলেও চলবো, কিছু মিঠা কিছু নুনটা আবার থাকবো। খাইটা বেশি মিঠা আবার মজা লাগতো না, কারণ এই নাইকলের মাঝে কিন্তু মিঠা আছে না। 2.5 স্পুনের মতন দিছি। অল্প করে লবণ। তো এখন আমি একটু ভালো করে একটু মাখাইয়া নিব। আর অল্প অল্প করে আমি নর্মাল লাকি টেপর যে একটু পানি ওগুলা দিয়া আমি একটা ডো বানিয়ে নিব। এখন এইদিকে আমি রাখিলাই, অন্যদিকে আমি আরেকটা জিনিস বাকি রয়েছে, ওটা আপনার সাথে শেয়ার করলাম। হাঁড়ির মাঝে বয়েল করার লাগে ঠান্ডা পানি নিয়েছি। তো এইদিকে পানিটা আমার রেডি হয়ে যাও, আর অন্যদিকে আমি একটু আপনার সাথে একটু শেয়ার করিলাই। এখন 5-10 মিনিটের মতন রাখছি আর কি ভিডিওটা, আর একটু মতিয়া নেই। যত বড় সাইজ চাই আপনারা অত বড় সাইজ কইরা নিতে পারবা। তা আমি একটু মিডিয়াম সাইজের করব। তো দেখি একদম অল্প করে আমি একটু নাইকল আর খেজুরের কেতাটা লইলাম, মরব্বা লইয়া আবারও এইভাবে আমি গোল করিলাম। তো একটু ছোটো করে নিলাম, এটা থেকে আর একটু ছোটো করে নিমু। তো একটু ছোটো করে নিলে আর সুন্দর হইব, আর যখন আমি পানির মাঝে দিব তখন কিন্তু আর একটু ফুলি যাইব। তো এইভাবে আর কি সবগুলা কইরা নেই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝার কোনো কেতা লাগে থাকে আপনার কাছে, লাইক কনফিউশন থাকে, অবশ্যই আমার মেসেজ করবা, আবারও আপনার সাথে শেয়ার করবো। আর এই পিঠাটা খাইতে কিন্তু খুবই স্বাদ, খুবই অসাধারণ একটা পিঠা, একদম ইউনিক, সবাই পারেন। সো এগুলো ওয়ান্স আপন এ টাইম আমি লন্ডন থাকতে বানাইছিলাম। আর আমার বোনজি একটা, আমার কাজিন সিস্টারের মেয়ে আর কি, তাই একটা খাইছিলা একবার ঈদও আমরা ঘুরাইয়া লন্ডন থাকতে। তো তাই কিন্তু খাওয়ার পরে ওই যে ইসলামের মসজিদও কিন্তু হয় মেলা হয়, ইসলামিক মেলা। তো এই মেলার মাঝে আর কি তাই একটা স্টল দিছিলা এইভাবে পিঠা চিরা করিয়া। তো আমার হাস্তানে এই রেসিপিটা তানোর আম্মাই নিয়েছিলা। তো কইসন যে সবাই খাইছন, খাইয়া
সবাই কেতা করছেন জানি অত সুন্দর অত মজার একটা পিঠা, খুবই মজা হয়েছে। এই তো দেখো আমি 5টা বানাইলাম, এখন আরো কয়টা বানাইলে। আর আমার এই পিঠাটা কিন্তু হিট মারছিল তখনকার সময় লন্ডন থাকতে, আর অনেক জনপ্রিয়তা আমি পাইছি। তো এর লাগে আপনারা হইলাম ট্রাস্ট মি, আপনারা বানাইয়া দেখবা, খাইয়া দেখবা, দেখবা আপনারা ঘরের যে সবাইও খাইবা ছোট বড় লাগাইয়া। তো হয়তো 15-16টা হয়েছে, আর তোলা রয়েছে, এগুলা কিন্তু আমি বয়েল করতে করতে আমার অন্যগুলো আমি বানাইলাম। আর মেক শিওর যে ডিশের মাঝে আপনারা লইতা চাইবা স্ট্রেট ওয়েও ডিশে লই লিবা, আর অন্য কোনো ডিশের মাঝে লইয়া যদি চাই না আর একটা ডিশের মাঝে লইতা তাহলে নষ্ট হয়ে যাব। সো আমি কিন্তু একটা ফ্ল্যাট ডিশের মাঝে লইব। সো আমার ডিশটাও আমি একটু রেডি করে নেই, স্ট্রেট ওয়ে আমি এই ডিশের মাঝে রাখিলাম। সো এখন আমি একটা একটা করে দিব। বিসমিল্লাহ। আমি একলগে বেশি দিতাম না, 3টা কি 4টা দিব। আর যখন এই পিঠাটা একটু উপরে উঠে যাইব, পানির উপরে উঠে যাইব প্রপার কুক হইয়া, তখন আপনারা বুঝবা যে পিঠাটা হয়ে গেছে। তো আমি 5টা দিলাম, আরো একটা দিতাম পারবো। বিসমিল্লাহ। ওকে, 6টা দিলাই, 3টা দিব, 4টা দিব হইয়া 6টা দিলাইলাম। তো একটার লগে আরেকটা লাগতো না, যখন কুক হয়ে যাইব উপরে দিয়ে উঠবো, আর গুড়ার কোনো দরকার নাই, ডাকিয়া দিবার কোনো দরকার নাই। তো এইভাবে আপনারা বানাইয়া নিবা। তো এগুলা কুক হইতে হইতে আমি অন্যদিকে আমার বাকিগুলা শেষ করিলাই বানাইয়া। শেষ হয়ে গেল এখন। ওই তো দেখো কা পুরাটিকে আমার এগুনটা উপরে উঠে গেছে। এখন আমি আরো একটা একটা করে নিচে দিয়ে দিলাই, এগুনটার লগে আর এগুলো লাগতো নাই গিয়া, আর উপরে গেছি আমি তুলি লাইম আরো 5-6টা এইভাবে আমি দিলাইলাম। তো দেখতে পারা একটু এইভাবে লাইরা সাইরা দিলাইবা। ছোট ছোট আছিল, একটু বাবুল উঠিয়া দেখানি, একটু কুক হওয়ার পরে আর একটু মোটো হয়েছে, মিষ্টির মতন লাগে। তো এইটার নাম এখন আমি আপনার সাথে শেয়ার করি। এইটা যেখান থেকে আমরা শিখছিলাম, আমার তালতু বোন একজনের কাছ থেকে শিখছি, তারা বাড়ির যাইতাম, তো গেলে খাইতাম, আগে আমার আপুর বাড়ি গেলে খাইতাম। তো এটার নাম তখনকার সময় এটার নাম আছিল, আমি ছোটবেলার কথা কইরাম, আমি অনেক ছোট, আমার বিয়ার আগে একই, আমি যে আমার বোনের শ্বশুর বাড়ি যাইতাম তখন এই পিঠাটা খাইছিলাম। বাট এই সময় কিন্তু ওই যে ভিতরে আমি কোকোনাটের যে মোরব্বা এগুলা দিছিলাম, বাট টাইম কিন্তু একবারে প্লেন বানাইছিলাম। নেক্সট টাইম আমি প্লেন কইরা বানাইয়া দেখাইমু আপনার সাথে, ওই মজা হয় খাইতে। তো এটার নাম আছিল কদম ফুল পিঠা। তো কদম ফুল পিঠা আসলে সবাই জানেন, সবাই খাইছেন, আমিও খাইছি। বাট খাওয়ার পরে কিন্তু পাগল হয়ে গেছিলাম খাইয়া, এত মজার এত মজার। আর আমার আফু তারা কিন্তু সবসময় চাইন যে আমি খইরা ওলান খাবাইতাম, তো আমার ঘরে আইলে আমি খাবাই মনে চান্স আর পাই না। আজকে যেহেতু আমার কেতা 2 বই নাইরা, আমার ছেলের জন্মর কেতা থাকি জন্মদিনও, তো তারা লাগি বানাইলে। এই তো দেখো পুরা মিষ্টি রসগোল্লার মতন। তো এখন আমি একটা একটা কইরা একটু কেতা কইরা নিয়ে গিয়ে, আবার ঠান্ডা হয়ে গেলে একটা লগে আর একটা লাগে যায়। খুবই সুন্দর পিঠাগুলো হয়েছে। এই পিঠাগুলা বানানি শেষ করতে করতে অন্যদিকে আমি ফুলাপ বানাইয়া রাখছিলাম। এই রেসিপিটা আপনার সাথে শেয়ার করবো যদি আপনারা চাইন নেক্সট আর কোনো ভিডিওতে। এত মজার সফর কিনা পাউডার দিয়ে আমি ফুলাপ বানাইছি। লইলাই মাশাআল্লাহ খুবই সুন্দর একটা গ্রান বাড়াইছে। আর এই যে আমি কেতা দিয়া রান্না করছিলাম সফর কিনা রেডিমেড পাউডার দিয়া, এই পাউডারটা কিন্তু আমি ফার্স্ট টাইম কেতা করছি কি কুক করছি ফার্স্ট টাইম। এর আগে কিন্তু অন্য জাত ব্র্যান্ডর আমি কেতা করছিলাম, কুক করছিলাম। আর আজকে লিজা ব্র্যান্ডর, তো লিজা ব্র্যান্ডরটা আমি আর কোনোদিন খাইছি না, বাট গ্যারানে মজা লাগে বোঝা যায়, বাট এটার মাঝে কিন্তু একটু বেশি স্পাইস। তো আমার এগুলো হয়ে গেছে, আরও কিছু রয়েছে এটার মাঝে। তো আমার এক প্লেটটা আমি একটু ডেকোরেশন করিয়া নিই। আর যদি চাই এইভাবে
ওইভাবে কেতা করে আনতে পারবো একটু ড্রাই আনলে তারপরে নিবা আর নাইলে কিন্তু লগালগ লাগি যায় একটা লগে আর একটা লাগি যায় আমার কদম ফুল পিঠা রেডি আশা করি আপনারা কাছে ভালো লাগছে আর একটা কিন্তু খাইয়া দেখছি এত মজা এটার টেস্ট আমি কিলান আপনার সাথে শেয়ার করবো আমি নিজেই জানি না যদি বানাই না তাহলে টেস্টটা শেয়ার করতে পারতাম না জাস্ট খালি দেখাটাও শেয়ার করবো তো এই তো দেখিলাওকা এত সুন্দর করে রয়েছে আর আমার বোনিতে দেখে খুবই খুশি হয়েছেন তো এখন আমরা খাইলেমো আর টেবিলটা নিয়ে আমি কিলান সেট আপ করছি আমার ছেলের লাগি আর বেশিক্ষণ তো আসলে আমি বানাইছি না কালকেও আসলে গরো থাকতাম না যেহেতু হলিডে আইসে কইতে বানাইয়া অতটা উদাও দিয়ে লাভ নাই তো এমনি আর কি তারা নিয়ে বাড়া খাবাইলেমু তো এই তো আমার রেসিপিটা যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে শেয়ার করবে আমার বার্থডে বয় তাইনুল যে শরম তানোর লাগি অনেকটা বানাইলাম মাশাআল্লাহ এখানে ফুলা বিরিয়ানি চিজ কেক এরপরে লিটল কিতাইতা জেলি আমার মেয়ে বানাইছেন রাতকে ওগুলো আমার মেয়ে বানাইছেন আর কেক সপ্তাহে কিনা আর এই তো পিঠা আর অনেকটা সারপ্রাইজ প্রেজেন্ট অকল তানোর লাগি আনো হয়েছে আর এই তো টেবিলের তলে আমার বার্থডে বয় টেবিলের তলে কয় টেবিলের তলে লুকাইয়া ওই তো কই দে কোনো মুখা পাইলাম না Let's see. No, that one's sick. Nice. No. Okay, next one. Hello. Hold it. Yeah. Oh. Yeah. I Hold it. See, I told you it would blow up. Hold it. Smile. Smile. Nah, go on. তো জন্মদিনে তাই অনেক উপহার পাওয়ার পরে এখন আমরা চা নাস্তা খাইতাম তো একটু পাপড়াগুলা বাজ্যা নিলাম আর হঠাৎ করে মনে হইলো যেহেতু আমাদের একটা বসন্ত মাস আইছে তো বসন্ত মাসের লাগি যে কালারগুলা খুব ওই হঠাৎ করে ওই কালার দেখে আমার মনে হয়ে গেছে ওই বসন্ত এসে গেছে একটা গান যে আছে আমরার তো অনেকটা ঋতু আসলে পরিবর্তন হয় অনেক পার্টি হয় অনেক ধরনের আয়োজন করেন বাংলাদেশে খুবই ভালো লাগে আর কালারফুল কাপড় কিনতে খুবই সুন্দর লাগে এগুলা আসলে মিস করতাম আগর যে স্কুল জীবনের একটা স্মৃতি মনে হয়েছিল তো আসলে খুবই ভালো লাগছে আর এগুলা খাওয়া দাওয়া পরে আমরা বিদায় নেমগি আজকে এই পর্যন্ত দেখা হইব নেক্সট আর কোনো ভিডিওতে নেক্সট আর কোনো দিন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ